rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Alhamdulillahi alladhi abda'a al-aflaka wal ardin. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wad din wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim wa barakatuh. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Amantu billahi sadaqallahu al-azim wa sadaqa rasuluhun nabiyyul aminul matinul mu'inul mubinul karim wa nahnu ala zalika minas shahidin wa minas syakirin walhamdulillahi rabbil alamin. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma দুবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হতে পারবে। আপনারা আমরা প্রত্যেকেই জানি যে আজকে হযরত মামার বাড়িতে যে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, প্রায় ওনার ওনার বাপ তো বহুদিন আগে গত হয়ে গেছেন, ওনার মাও মনে হয় 2-4 বছর হয়ে গেল ইহজগৎকে ত্যাগ করে চিরস্থায়ী কবরে আরাম করছেন। আর ওনারই ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকে এই বাড়িতে মিলাদুন নবীর আয়োজন হলো ওনার আসল উদ্দেশ্য। তো মানুষ দুনিয়াতে আজ ছিল, ওনারা চলে গেছেন, আমরা আছি, আমরা চলে যাব, আমাদের পরে আবার কেউ আসবে, তারাও চলে যাবে। দুনিয়ার সিস্টেমটাই ওই রকম। কিন্তু একদিন এই দুনিয়া এমনই অবস্থা হবে যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই দুনিয়া একদিন এমন হবে যেই দিন দুনিয়াতে কেউ থাকবে না, শুধু সবেমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত থাকবেন, বাদবাকি সমস্ত জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিস্ত-নাবুদ করে দিবেন। সেই দিনটা আপনারা আমরা প্রত্যেকেই জানি যে সেই দিনটাকে কিয়ামতের দিন নামে আমাদের কাছে পরিচিত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আমি কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনি যত যাবতীয় যা কিছু করেন, যদি আপনার মধ্যে যদি আল্লাহর ভয় যদি না থাকে, রাসূলে পাক সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি না থাকে, তাহলে সে আপনি যতই বড় নামাজি হন, যতই বড় রোজাদার হন, যতই বড় হাজী হন, যুদ্ধের ময়দানে যদি আপনি গাজীও হন, আপনার সমস্ত ইবাদত কাল হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার চেহারার উপরে চালিয়ে দিয়ে আপনার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে দিবেন। কারণ যে আপনার মধ্যে সবকিছু ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান খায়রাত সমস্ত জিনিস ছিল, কিন্তু আপনার মধ্যে যেটা ইসলামের মূল জিনিস সেটা হলো আল্লাহর ভয় এবং রাসূলে পাকের মুহাব্বত। আর এই দুটা থেকে আপনার অন্তর হলো খালি। আর যখন যে অন্তর আল্লাহর ভয় এবং নবীর মুহাব্বত থেকে খালি হয়ে যায়, ইহনো ব্যক্তি কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়াটুকুও কোনোদিন পাবে না। মুসলমান সমাজ, নামাজ যদি আপনি দেখেন, আপনি আমি হয়তো 2 দিন 5 দিন 10 দিন, কিছু নামাজি আছে দেখবেন, যিনারা নামাজি আছেন ওনারা আমার কথাতে আবার রাগ করিয়েন না। কিছু নামাজি আছে মানে 2 বছর 1 বছর নামাজ পড়লো তো ভাবছে যে আমি জান্নাতের বোধহয় ঠিকাদার সেজে গেলাম। আপনার ধারণা ভুল। শুধু যদি আপনি নামাজ পড়ে যদি আপনি জান্নাতে যেতেন, তাহলে ইবলিস কোনোদিন জাহান্নামে যেত না। 1 দিন 2 দিন নামাজ পড়েনি, কোন জিনিসের কমি ছিল ইবলিসের মধ্যে? নামাজ কম পড়েছিল? জিনা। উঠান তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাত যে তাফসীর করছেন, উনি বলছেন কি যদি ইবলিসের সিজদাকে জমিনের বুকে বিছিয়ে দেওয়া হয়
সারা জমিনে একটা রায়ের দানার ফেলা জায়গা ফাঁকা পাবেন না, এত ইবাদত করেছিল। একটা তাফসিরে বলা হয়েছে যে ইবলিস একদিন দুদিন নয়, 650 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু তবু তার ঠিকানা জাহান্নামে হয়েছে, বা তাকে জাহান্নামে যেতে হবে। কারণ তার মধ্যে কোন জিনিসের অভাব ছিল? শিক্ষিত কম ছিল। আমার মতন মৌলবীর ঘাড়ে চেপে থাকার মতন ক্ষমতা রাখতো, এত বড় শিক্ষিত ছিল। পাক পবিত্র কম থাকতো, জি না। জান্নাতে মুআল্লিমুল মালাকুত ছিল, মানে ফেরেশতাদের শিক্ষক ছিল। এত বড় পাওয়ারফুল লোক, কিন্তু সবেমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা হুকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন যে উসজুদু আদামা, আদমকে সিজদা করো, ফাসাজাদু, তো সমস্ত ফেরেশতা সিজদা করলো। পাওয়ারফুল লোক, তাহলে সে কখনো দুনিয়ার বুকে সে ইবলিস নামে আসতো না, সে তার নামে এত বড় খারাপ হতো না। সে সে ইনকার করলো। তুই যে আমার আদম আলাইহিস সালামকে সিজদা করলি না, এর পেছনে কারণটা কি, কেন করলি না? ইবলিস উত্তরে বলছে, আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আনা খায়রুম মিনহু, কোরআনের শব্দ। ইবলিস বলতে চাইছে যে আমি তো ওর চাইতে উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটাই তোর মধ্যে ঘমন্ডি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে উখরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ বললেন যে বের হও, জান্নাতটা আমার, জান্নাত তোমার বাপের নয়, জান্নাত থেকে বের হও। গজবের তক্তা মানে গজবের মালা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ওর গলাতে পরিয়ে দিয়ে ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। বুঝা গেল কি? যদি আপনি এই থেকে ঘটনা থেকে কি বুঝতে পারলেন? আপনি যতই বড় নামাজি হন, যতই বড় পরহেজগার হন, যতই বড় মুত্তাকি হন, যতই বড় হাজী হন, যতই বড় গাজী হন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আপনার অন্তরে না থাকে, রাসূলের পাকের মহব্বত যদি না থাকে, নামাজ আপনার নামাজ নয়, রোজা আপনার রোজা নয়, হজ আপনার হজ নয়, যাকাত আপনার যাকাত নয়, বরং সমস্ত ইবাদত কাল হাসরের মাঠে আপনার চেহারার উপরে চালিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঠিকানাকে জাহান্নামে বানাবে। কিছু মানুষ আছে যাদের হিসাব খুব কাল হাসরের মাঠে খুব কড়াকড়ি ভাবে হবে। এক নম্বরে হলো মৌলবী, দ্বিতীয় নম্বরে হলো মুরল। এবার কেন হবে সে কারণ আমি শুনিয়ে দিচ্ছি, কম সময়ের মধ্যে, বেশি লম্বা চড়া করবো না, ছোট্ট করে শুধু যাতে আপনারা বুঝতে পারেন সেরকম করে বুঝাও। মৌলবী কেন যান, আগে ওই মৌলবীর হিসাব কেন কড়াকড়ি হবে? মৌলবী বোঝা কিতাব পড়েছে, বগদাদি কায়দা থেকে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত, যেটাকে দাওরায়ে হাদিস বলা হয়। যদি একটা সমস্ত ক্লাসের কিতাবকে যদি এক জায়গা করে একটা মানুষের মাথাতে চাপিয়ে দেন, আর বাবার দিন নাকি ওই জায়গা থেকে ও হিলতে পারে, এত বড় বোঝা হবে। এত বড় কিতাব পড়া সত্ত্বেও ওই মৌলবীর হিসাব কঠিন ভাবে হবে। কাল হাসরের মাঠে একজন আলেম সম্প্রদায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা গাধা রূপে তৈরি করবেন, মানে একটা গাধা তৈরি করবেন। আর গাধা তৈরি করার পরে মুখে জাহান্নামের লাগাম লাগানো হবে। আর যে সমস্ত কিতাব পড়েছিল দুনিয়ার বুকে, সমস্ত কিতাবকে ওর পিঠে চাপিয়ে দেওয়া হবে। কাল হাসরের মাঠে শুধু উম্মরপুরের লোক থাকবে না, আর ঘোরসালার লোক থাকবে না, সারা পৃথিবীর লোক হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, মানে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে দুনিয়া শেষ অবধি সারা পৃথিবীর মানুষ থাকবে। সমস্ত মানুষের মধ্যে ওই মৌলবীকে গাধা রূপ দিয়ে তার পিঠের উপরে কিতাবকে চাপিয়ে তার মুখে জাহান্নামের লাগাম লাগিয়ে তাকে টানতে টানতে আল্লাহর হুকুমে ফেরেশতারা নিয়ে যাবে। জিজ্ঞাসা করবে দুনিয়ার লোকেরা, যে সমস্ত মানুষগুলো থাকবে তারা জিজ্ঞাসা করবে, পরওয়ারদিগার আলম খালিকে কায়নাত, এই লোকটা দুনিয়ার বুকে আলিমে দিন ছিল, একে আমরা বিশ্বাস করতাম, কিন্তু আজকে এর এই অবস্থা কেন? ফেরেশতাগণ উত্তর দিবে, এই আল্লাহর বান্দা শোনো, তাকে যে গাধা রূপ ধারণ করা হয়েছে এই জন্যই। তার পিঠে যে কিতাবগুলো দেখছো, বোঝা কিতাব পড়েছে, কিন্তু কিতাব তো পড়েছে, কোরআন তো পড়েছে, হাদিস তো পড়েছে, কিন্তু কসম খোদা কোন একটা জিনিসের উপরে তার আমল ছিল না। আর আমল না থাকার কারণে লোককে নসিহত করেছে, ইহানের নসিহতের উপরে নিজে আমল করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে,
সারা বিশ্ববাসীকে দেখিয়ে দাও এখানে এতগুলো কিতাব পড়ার পরেও যদি সে ব্যক্তি যদি এই কিতাবের উপরে যদি আমল করত, আজকে এই লোকটা ঠিকানা জান্নাতে হতো। কিন্তু কিতাব তো পড়েছে, আমল করেনি, ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ওই লোকটার মুখে জাহান্নামের লাগাম লাগিয়ে টানতে টানতে ফেরেশতাগণ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর এক দলের কঠিন ভাবে হিসাব হবে, সেটা হলো মুরল, মানে যারা বিচার করে বেড়ান। সাবধান হন, মানে চিকুন মুখ কুত্তায় চাটে, গাড়ি ভাষায় যাকে বলে। যদি আমি একটা অপরাধ করি, আমার থেকে যে মনে করেন আমার চাইতে যে নিচু দরজার লোক, হয়তো তাকে আমি দুবারই মেরেই দিলাম, আল্লাহ না করে ওদিন আসুক কাউকে মারতে হোক, উদাহরণস্বরূপ মেরেই দিলাম, মোড়ল এলো বিচার হবে, ও আজীবন মলবি মেরে যায়, কি করবে, হাত ধরে ক্ষমা চাই দাও। কিন্তু শোনো মুসলমান, দুনিয়াতে তুমি বেঁচে যাবা, কাল হাসরের মাঠে খোদার দপ্তরে যখন হাজির হবে, কাল হাসরের মাঠে নফসি নফসির আলামে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুরলকে ডাকবে যে মুরলকে ধর। আর ওই মুরলকে ধরার পরে ওই মুরলের যে জিভ থাকবে, ওই জিভটাকে টেনে ওর বুকের সঙ্গে একটা জাহান্নামের পেরেক মারা হবে। ওই যেরকম আগকার যুগের যে পেরেক গুলো থাকতো না, যেগুলো আপনার দরজাতে মারা থাকে, ওই রকম চাঁদির মানে চাঁদি চাপটা পেরেক, আর চাঁদিওয়ালা, ওই চাঁদিওয়ালা পেরেক ওর জিভটাকে টেনে ওর সিনার সঙ্গে লাগিয়ে দেওয়া হবে। দুনিয়ার লোক জিজ্ঞাসা করা করবে, পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, এই লোকটা দুনিয়ার বুকে কি এমন অপরাধ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর মুখে জাহান্নামের লাগাম লাগিয়ে টানতে টানতে ফেরেশতাদেরকে হুকুম দিবে, একে জাহান্নামে নিয়ে যাও। লোক যখন জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোকটার অন্যায় কি ছিল, খোদার তরফ থেকে হুকুম হবে, ফেরেশতাগণ উত্তর দিবে লোকটা দুনিয়ার বুকে বিচার করেছিল কিন্তু ন্যায্য বিচার করেনি। যদি ন্যায্য বিচার যদি করত, হক বিচার যদি করত, তাহলে এই লোকটা ঠিকানা আজকে জান্নাতে হতো। তাহলে এই লোকটা সাইয়েদনা উমরে ফারুক আজমের সঙ্গে জান্নাতের অধিকার হতো। কিন্তু ওই লোকটা মানে যার যেরকম স্বার্থ দেখেছে, যেই যেরকম ব্যক্তি সম্মানী ব্যক্তি দেখে তার বিচারকে হালকা করেছে, দুনিয়াতে বেঁচে যাওয়া, দুনিয়াতে আদালত থেকে বেঁচে যাওয়া, কসম খোদার আদালত থেকে কেউ বাঁচতে পারেনি, আর বাঁচতে পারবাও না। ইতিহাস উঠান, আমিরুল মুমিনিন সাইয়েদনা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন উনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, সাইয়েদনা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় ঘুমাতেন না। আজ আপনি ভারতবর্ষ কেন সারা পৃথিবীর রাষ্ট্রপতিকে দেখেন, ওর ঘরের দরজাতে 500টা সিকিউরিটি গার্ড থাকে যাতে করে ওকে কেউ না মারে। কিন্তু ইয়াদ করেন ইসলামের ইতিহাসকে, আমিরুল মুমিনিন সাইয়েদনা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জালালি সাহাবী ছিলেন, আশিকে রাসূল ছিলেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন। যখন উনি মদিনা শহরের রাষ্ট্রপতি হলেন, সাইয়েদনা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2 জন সৈনিককে সঙ্গে নিতেন, মদিনার অলি গলিতে ঘুরে বেড়াতেন, দেখতেন কোন লোক কোন অবস্থায় আছে, কার বাড়িতে খাবার হয়েছে, কোন লোকটা গরিব, কোন লোকটা ঘুমাতে পায় না, কোন লোকটা অসুস্থ হয়ে আছে, ডাক্তার দেখাতে পারে না। সাইয়েদনা উমরে ফারুক আজম মদিনার রাষ্ট্রপতি হওয়ার সত্ত্বেও প্রত্যেক বাড়িতে বাড়িতে এইরকম ভাবে উনি ঘুরে বেড়াতেন, যাতে করে আমার দেশের লোক কেউ কষ্টতে না থাকে। আর যদি আমার দেশের লোক যদি কেউ কষ্টতে থাকে, আমি মদিনার রাষ্ট্রপতি হওয়ার সত্ত্বেও যদি আমি সেই লোকের অভাবটা যদি দূর না করতে পারি, কাল হাসরের মাঠে খোদার দপ্তরে যেদিন হাজির হতে হবে, আমি উমরে ফারুক আজম যদি ওই লোকটা বলে, খোদার সামনে গিয়ে বলে, পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, আমিরুল মুমিনিন উমরে ফারুক আজম যখন আমাদের মদিনার রাষ্ট্রপতি ছিল, আমার সংসারে অভাব ছিল, আমার শরীর অসুস্থ ছিল, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি, পয়সা ছিল না, খেতে পারিনি, তাই আজকে আমাকে অসুস্থতার কারণে আজ আমাকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে আসতে হয়েছে। সাইয়েদনা উমরে ফারুক আজম বলে যে খোদার কাছে আমাকে জবাব দিতে হবে, আমি উত্তর দিতে পারবো না। ইহানে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইনাই যখন একদিন রাত্রি বেলাতে অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন, তো দেখছেন তো একটা বাড়িতে বাচ্চা ছেলে কান্না করছে, আর তার মা চুলা জ্বালিয়ে দিয়েছে, আর শুধু হাঁড়িতে কিছুটা পানি দিয়েছে, দিয়ে শুধু বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছে যে বেটা খাবার হচ্ছে, ঘুমা। বাচ্চা ছেলে কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ কাঁদবে, কাঁদতে 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 বাচ্চা ছেলে খিদার জ্বালাতে ঘুমিয়ে গেল। মদিনার রাষ্ট্রপতি সাইয়েদনা উমরে ফারুক আজম বাড়িতে এলেন, আসার পরে আওয়াজ দিলেন, বলে কি আছো মা, দরজা খোলো। বলে আপনি কে? বলে আপনি খোলেন, দরজা খোলেন। খুললেন,
বলে মা তোমার বাড়িতে তোমার সন্তান কেন কান্না করছে? বলে হুজুর আমি অতি দরিদ্র মানুষ, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, গ্রামের লোকের কাছ থেকে এবং আশপাশ গ্রাম থেকে আমি খাবার চেয়ে চিনতে এনে ছেলেদের মুখে দুটো খাবার দিই। আমার শরীরটা একটু অসুস্থ, আমি গ্রাম বের হতে পারিনি, তাই আজকে আমার নসিবে এবং আমার নসিবে আমার ছেলেদের নসিবে এক মুঠ খাবারও জুটেনি। আমি তো বুঝতে পারছি যে বাড়িতে খাবার নাই বলে আমি আমার নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমার ছোট ছোট নাবালক দুটো বাচ্চা খিদার জ্বালাতে তারা কান্না করছে, তাদেরকে কোনো মতে আমি বুঝাতে পারছিলাম না। তাই আপনি দেখুন হুজুর, চুলার উপরে হাঁড়িতে চাপিয়েছি, কোনো খাবার নাই, চাল ডাল কিছুই দিতে পারিনি, শুধু পানি ফুটিয়ে বাচ্চা দুটোকে সান্ত্বনা দিয়েছি, যাতে করে বাচ্চা দুটো কান্না করতে করতে ঘুমিয়ে যায়। সকালবেলা হলে যেভাবে হোক আমি চেয়ে চিনতে আবার দুটো খাওয়াবো। সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় নিজের রাজদরবারে ফিরে এলেন। রাত্রে বেলা নিজের সেনাবাহিনীকে উঠালেন, উঠো আমার সঙ্গে চলো। সাইয়েদনা উমর ফারুক আজম নিজের আটার বস্তা নিজের মাথাতে নিলেন। নিজের মাথাতে নেওয়ার পরে উনার সঙ্গে যে উনার দুইজন আপনার সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীকে নিয়ে আসার পরে বলে আমার সঙ্গে চলো, আমি ওই জায়গাতে যাব, ওই গ্রামে যাব। যাওয়ার পরে ওই বাড়িতে আসার পরে মেয়েটাকে বললেন যে মা তুমি ঘুমাইও না, আমি এখনই আসছি। বস্তার আটা দিলেন, উমারে ফারুক আজমকে বসতে দিলেন। উমারে ফারুক আজম বসলেন, বলে মা শুনো, তোমার বাড়ি থেকে আমি অতক্ষণ পর্যন্ত যাব না, এই আটা দিয়ে তুমি রুটি তৈরি করে তোমার দুই সন্তানকে পেট ভরে খাওয়াও, তুমি নিজে খাও, তারপরে গিয়ে আমি ঘুমাবো, নচেত আমার ঘুম আজকে হারাম হয়ে যাবে। আর যদি আমি তোমাদেরকে না খেয়ে যদি বিছানায় গিয়ে ঘুমিয়ে যাই, আমি উমারে ফারুক আজম কাল হাসরের মাঠে খোদার দপ্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসামির খাতাতে হয়তো আমারও নামটা জড়িয়ে যাবে। সাইয়েদনা উমারে ফারুক আজম বসলেন, ভদ্র মহিলা রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে বাচ্চা দুটোকে উঠালেন, রুটি খাওয়ালেন। রুটি খাওয়ার পরে আবার পুনরায় বাচ্চা দুটো শান্তি হয়ে ঘুমিয়ে পড়ল। উমারে ফারুক আজমকে জিজ্ঞাসা করছেন ওই মহিলাটা, উমারে ফারুক আজম যখন বলছেন যে মা তুমি থাকো তাহলে, এবার আমরা আসছি। মহিলাটা বলছেন যে হুজুর আমরা তো সবই বুঝলাম, সবই দেখলাম, কিন্তু আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে যান। সাইয়েদনা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা তোমাকে আমার পরিচয় নিতে হবে না, বরং তুমি কালকে মদিনার রাজদরবারে তুমি দেখা করো। বলে হুজুর আমি? বলে হ্যাঁ, তুমি তোমার বাচ্চাকে নিয়ে আমার রাজদরবারে দেখা করো। সকালবেলায় যখন ওই ভদ্র মহিলা গেল যে রাজদরবারে যখন আমাকে ডাক হয়েছে, যদি আমি রাজার কথার খেলাপ করি তো আমাকে শাস্তি পেতে হবে। ওই মহিলা গেল, যাওয়ার পরে দেখছেন তো সেই লোকটা গদিতে বসে আছে, চেয়ারে বসে আছে, যে লোক রাত্রে বেলাতে নিজের মাথাতে করে আটার বস্তা আমার বাড়ি নিয়ে গেছিল। জিজ্ঞাসা করছে যে হুজুর আমার বিয়াদবি মাফ করবেন। মহিলা ভাবছেন হয়তো আমাকে জেলেই ভরবে। একটা রাজা মানুষ যদি আমার বাড়িতে যদি আটার বস্তা মাথায় করে নিয়ে যায়, এই অপরাধে হয়তো আমাকে জেল খাটতে হবে। জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনি কে? আমি রাত্রেবেলায় চিনতে পারিনি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সাইয়েদনা উমর ফারুক আজম বলে যে মা আমি তোমাকে পরিচয় দিইনি, যদি আমি পরিচয় দিতাম তাহলে তুমি হয়তো ঘাবড়িয়ে যেতে, ওই জন্য তোমাকে আমি পরিচয় দিইনি। তবে একটা জিনিস জেনে রাখো যে তোমাদের যে কোনো অভাব যদি হয়, তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা কাউরির কাছে না গিয়ে আমি যতদিন মদিনার রাষ্ট্রপতি উমর ফারুক আজম আছি তোমরা আমার কাছে আসবা। এটাই হলো আমাদের ইসলামের শিক্ষা। কারণ যে সাইয়েদনা উমর ফারুক আজম বলতে চাইছেন যে তোমাদের কারণে এমন কোনো আমি কাজ করব না যে কাজের কারণে আমি উমর ফারুক আজম যদি আমাকে কাল হাসরের মাঠে খোদার দপ্তরে যদি আমাকে জবাব দিতে হয় যে উমর ফারুক আজম তোমার মতন একজন লোক মদিনার রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও তোমার মদিনা শহরের লোক রাত্রে বেলায় না খেয়ে ঘুমিয়েছে, আমি খোদাকে কি জবাব দেব? মুসলমান সমাজ তাহলে ইসলাম বুঝতে পারলেন তো? আমরা যেটা বলতে চাইছিলাম যে আমরা 3 দিনকার নামাজ পড়ে আমরা জান্নাতে ঠিকাদার হয়ে যাই, কিন্তু ওটা আপনার ভুল ধারণা। আপনি নামাজ পড়েন, আমি নামাজের বিরোধিতা নয়, রোজা করেন, আমি রোজার বিরোধিতা নয়, আমি নিজেও নামাজ রোজা যতটুকু পারি পড়ি। হজ যাকাতও পারলে ক্ষমতা যদি থাকে, আল্লাহ যদি দিয়েছেন তো করবেন, কিন্তু আপনাকে অন্তরে আল্লাহর ভয় আর আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনাকে অন্তরে রাখতে হবে। কারণ যদি আপনার যে এই মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে,
তাহলে পরে আপনি লাভবান হবেন। আর যদি আপনি এই লাভবান দুনিয়ার বুকে যদি আপনি লাভবান নয়, বরং আপনি কাল হাসরের মাঠেও লাভবান হবেন। ওই জন্য শায়ের বলছেন যে কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है वो अल्लाह कलाम तेरे हैं। যদি আপনি যদি আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি হয়ে যায়, লাউহে মাহফুজ স্বয়ং আপনার তাবেদার হয়ে যাবে। ইহন মানব মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দার জন্য দিয়েছেন। মুসলমান সমাজ, সময় সংক্ষিপ্ত, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। তো সাইয়েদনা উমর ফারুক আজম মদিনার রাষ্ট্রপতি হওয়ার সত্ত্বেও উনার আটার বস্তা মাথায় দেওয়ার কি দরকার ছিল? আমার মতন মৌলবীকে যদি কেউ বলে যে মাসালে কি 5 কেজি ধান দিব মাথায় করে নিয়ে যাওয়া, ধানকে আমি পাক মারি ফেলি বলি বই না মাথায়, তুই মাসালা দিবি তুই দিয়ে আইগা, আমার কি দরকার? মাসালা আমার বাপের আগায় না সবারই, আমি কেন মাথায় বহিতে যাব? কিন্তু সাইয়েদনা উমর ফারুক আজম দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন যে দেখো আমি একজন আশিকে রাসূল, সাহাবিয়ে রাসূল, আমিরুল মুমিনিন হওয়ার সত্ত্বেও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে কত রেখেছি কি যদি আমার চলাফেরার মাধ্যমে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে, আমি উমর ফারুক আজম যাতে করে আমাকে কাল হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে জবাব না দিতে হয়, যে কারণে উমর ফারুক আজম মদিনার রাষ্ট্রপতি যতদিন ছিলেন রাতের ঘুমকে হারাম করে প্রত্যেক ওনার রাজ দরবারে যতটা মানুষ ছিল প্রত্যেক লোকের দরজায় দরজায় ঘুরে বেড়াতেন যে আমার দেশের মানুষের কি সমস্যা আছে, কার কি অসুবিধা আছে, এটাই দেখে ঘুরে বেড়াতেন। এরই নাম হলো ইসলাম। আর যেই দিন আপনার আদর্শ এইরকম হবে, ওই রকম আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে। আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার অন্তরে থাকবে, যে মুহাব্বত সাইয়েদনা বিলাল হাবশী করেছিলেন। কসম খোদার মুসলমান, আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার 14 পুরুষ পর্যন্ত আপনার নাম ইয়াদ করবে যে দুনিয়া বুকে মানুষ তো বহু ছিল কিন্তু লোক যদি ছিল তো ওই লোকটাই ছিল যে ইসলামের পাবন্দী ছিল। মুসলমান সমাজ, দুনিয়াতে এসেছেন, যেতে হবে। হারাউল মামার মা বাপ কয়েক বছর হলো চলে গেছে, আমাদের বাপ চলে গেছে, আপনাদেরও আত্মীয় স্বজন অনেকে গেছে, আমরাও যাব। যতদিন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন আছি, তারপরে আমরাও যাব। কিন্তু যেতে যখন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো আর অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হতে পারবা। মানে পাক্কা সাচ্চা মুমিন হয়ে তোমরা পড়ো। আর পাক্কা সাচ্চা মুমিন কাকে বলে? মানে 5 ওয়াক্ত যে নামাজ পড়লাম তারপর আমি যে মৌলবীর ভুল ধরলাম নাকি? যে না, নামাজি ওকেই বলা হয় যে আপনি নামাজ পড়বেন, আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে নম্রতা থাকবে, আপনার আদর্শ আলাদা হবে, আপনার আদব কায়দা আলাদা হবে। আর নচেত আপনি যদি খালি ভাবেন যে আমি গেলাম মসজিদে নামাজ পড়লাম মানে আমি জান্নাত অর্ধেক রেজিস্ট্রি করে নিলাম, তো আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গাওয়ার আপনি ভাবিয়ে না যে নামাজ পড়লাম মানে আমি জান্নাতে চলে গেলাম। তাহলে নামাজ যারা পড়ছেন তারা নামাজ ছেড়ে দিয়েন না। দয়ার অবতার করুণার ভান্ডার আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণকে বলছেন যে আমার সাহাবায়ে কিরামগণ শোনো, তোমরা যে ইবাদত করছো, তোমরা যে নামাজ রোজা হজ যাকাত করছো, তোমরা ভাবিও না যে তোমরা এর দাওলাতে বা এর কারণে তোমরা জান্নাতে চলে যাবা। তোমরা নিজের আমলের উপরে কোনোদিন ভরসা করিও না। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করছিল, অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হুকুমটা কি শুধু আমাদের জন্যই? আমরা কি শুধু আমাদের আমলের উপরে ভরসা করব না? তো আপনি কি আপনার আমলের উপরে ভরসা করেন না? তো নবী আমার উত্তরে বলছেন যে আমিও আমার আমলের উপরে ভরসা করি না যে আমি নামাজ রোজা হজ যাকাতের কারণে আমি জান্নাতে যাব। তো সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জান্নাত যাব কি করে? তো নবী বলছেন যে জান্নাত যাবা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে। যদি আল্লাহর দয়া হয় তো তোমাকে জান্নাত দিবে, যদি আল্লাহর দয়া না হয় তো তোমাকে জাহান্নামে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাউরি তাবেদারি নাই যে আপনাকে নামাজ পড়েছেন বলে আপনাকে জান্নাত দিতেই হবে, এই আল্লাহ আপনার ঠিকা দেয়নি। আপনি নামাজ পড়ছেন, আপনি আল্লাহর আদেশ পালন করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি দয়া হয় তো আপনাকে জান্নাত দিবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন
যে অবশ্যই যে আমার মুমিন বান্দা হবে তাকে আমি জান্নাত দেব। তো আপনি যদি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তো আপনি জান্নাত পাবেন, খোদার দয়া আপনার উপরে হবে। আপনি যদি দুনিয়া থেকে মুমিন বান্দা হয়ে না যেতে পারেন, আপনি যদি মুনাফিক হয়ে দুনিয়া থেকে মারা যান, তাহলে আজকাল তো দেখবেন যে বেশিরভাগ মানুষের চরিত্রই মুনাফিক টাইপের হয়ে গেছে। সামনে কথা বলবে না, পেছনে গিয়ে তো এমনি করছিল সামনে বললাম, সামনে বলতে তোর ভয় কিছু বাঘ নাকি খেয়ে নিবে নাকি, খুব বেশি তোকে দু চড় মারবে, আর না হলে খুব বেশি যদি করে তোকে মেরি ফেলি দিবে। অ্যাডভার্সারি কি করবে, তোকে সিজাই তো খাবে না। মানুষকে হক কথা বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো এটা। নবী বলছেন কি যেখানে অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ করো, আর অন্যায়ের প্রতিবাদ নবী বলছেন যে 3 প্রকারে করা যায়। এই কথাটা বলে বক্তব্য শেষ। অন্যায়ের প্রতিবাদ 3 রকম ভাবে করা হয়। নবী বলছেন যে যদি তুমি দেখো যে তোমার চোখের সামনে কোনো লোক একটা অন্যায় কাজ করছে, তো নবী বলছেন যে তুমি হাত দিয়ে রুকো, মানে ওকে ঘেরো। যদি আপনি দেখেন যে ঘেরতে গেলে আমাকে মারবে, তো আপনাকে মারবে, আপনি পাল্টা মারবেন। এবার আপনি যদি দেখেন যে না পাল্টা মারার শক্তি আমার নেই, ওর 5-6 লাঠি আছে, পরে আমাকে তেড়িয়ে আমার বাড়ি চড়ি মারবে, তো নবী বলছেন যে তাহলে তুমি ওকে মুখে প্রতিবাদ করো, তাহলে হাত তুলিও না, মুখ দিয়ে প্রতিবাদ করো। আর যদি আপনি দেখেন যে আমি মুখে প্রতিবাদ করতে গেলে পরে আমার মুখ ভেঙে দিবে, তো নবী বলছেন তাহলে মুখ খুলিও না, ওকে অন্তর থেকে ঘৃণা করো, ওকে অন্তর থেকে ওই লোকের কাছ থেকে তুমি দূরে সরে থাকো। 3 ধরনের দিয়েছে। তো নবী বলছেন কি যেটা সবশেষ, মানে অন্তর থেকে যেটা ঘৃণা করা, তো নবী বলছেন যে এটা হলো সবচাইতে নিম্ন দরজা ইমানের অঙ্গ। তো মুসলমান সমাজ, ইসলাম আপনাকে শিক্ষা অন্যায় করার শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে তুমি সৎ হও, সৎভাবে চলো, আল্লাহকে ভয় করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অন্তরে রাখো, তোবায়ে নসুহা করো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হও, 12 মাসে 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন, রোজা আদায় করো, ফরজ আদায় করো। নফল রোজা পারলে তুমি করো, যদি না পারো তো করবা না, তাতে কোনো গুনাহ নেই, তবে পারলে করবা, নেকি পাবা। মা বাপের সহিত সৎ ব্যবহার করো, তোমার পূর্বপুরুষ যারা গত হয়ে গেছে তাদের জন্য দোয়া করো, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মানুষকে সৎ উপদেশ দাও, দুনিয়া থেকে বিদায় দাও, নবীর সুন্নতের উপরে আমল করে চলো। কসম খোদার মুসলমান, তোমার ঈমান দুনিয়ার বুকেও তাজা হবে। তুমি মরে যাওয়ার পরে লোক তোমাকে ইয়াদ করবে যে আজ থেকে আমাদের কয়েক বছর পূর্বে একটা ছেলে, এই ছেলেটা ভালো ছিল। যদি আপনি ওই কাজ করে যান, এই লোকটা ভালো ছিল, আপনি মরে যাওয়ার পর আপনার ছেলেরাও বলবে আমার বাপের মুখে শুনেছি মুখের বেটা অমুক খুব ভালো লোক ছিল, ছেলেটা এইভাবে চলতো। দুনিয়া আপনাকে ইয়াদ করবে, শুধু দুনিয়া ইয়াদ নয়, বরং কাল হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাথাতে নূরের তাজ পরিয়ে দিবে, যে তাজ দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যাবে। পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, এই লোকটা দুনিয়ার বুকে এমন কি কাজ করেছে। আল্লাহর তরফ থেকে নেদা হবে, আওয়াজ হবে, আমার বান্দা বান্দিরা শুনো, এই লোকটা দুনিয়ার বুকে কোরআনে পাকের শিক্ষা হাসিল করেছে, এই লোকটা দুনিয়ার বুকে কোরআনে পাকের শিক্ষা অর্জন করেছে। এবং শুধু শিক্ষা করে তাই না, বরং সেই কোরআনকে শিক্ষা করার পরে ইউহানো কোরআনের উপরে আমল করে দুনিয়ার বুকে চলাফেরা করে আমারটাকে সারা দিয়ে সেই দুনিয়ার ফানি থেকে চলে চিরস্থায়ী কবরে এসে, ওই জন্য আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে আমি রাজি হয়ে তার মাথাতে নূরের তাজ পরিয়েছি। এখান থেকে আমি আমার বক্তব্য করলাম কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত আমাদের প্রত্যেক মুসলমানকে যেন সঠিকভাবে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তার উপরে চলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা দুনিয়াতে যেন সৎ হয়ে চলতে পারি, আল্লাহর কাছে দোয়া করি পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত দুনিয়াতে জন্ম নিয়েছি, মৃত্যু তো একদিন হবে, কিন্তু পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত মরার পূর্বে যেন আমরা জবান থেকে তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন আমরা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য করলাম কি, যদি হয়ে থাকে বলার মাধ্যমে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আরশ কুরসি ঝুঁকে উঠ খারে হো মুমিনুত।